রাষ্ট্রপতি হওয়ার জন্য ডাক পেলেন ডক্টর ইউনূস। তারেক রহমানের সাথে ডক্টর ইউনূসের গোপন বৈঠক। বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত হতে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি। সকাল 11টায় নিজে ইসিতে হাজির হয়ে মনোনয়ন জমা দেন। সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে বড় রদবদল। সিজিএস, পিএসও, ডিজিএফআই প্রধান, 24 ডিভিশনের জিওসি পরিবর্তন। এবং সর্বশেষে জানাবো, চাঁদাবাজকে হ্যান্ডকাপ পরিয়ে বাজার ঘোরালো পুলিশ। এই সাদাবাজ ফারুক, ওই যে সিলিন্ডার দোকানে সাদা চাইতে গেছে, এই সাদাবাজ ফারুক, হ্যাঁ এই সাদাবাজ ফারুককে ধরা হয়েছে। কেউ কোনো চাঁদা দিবেন না, কেউ কাউরে কোনো চাঁদা দিবেন না। এই যে সাদাবাজ ফারুককে ধরা হয়েছে, কাউরে কোনো চাঁদা দিবেন না। সাদাবাজ আসলে ধরে রাখবেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি বানানোর জন্য কি বললেন তারেক রহমান? বাংলাদেশের রাজনীতিতে নতুন এক চমকপ্রদ ঘটনা। প্রধানমন্ত্রী তারেক রহমান এবং প্রাক্তন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে একটি গোপন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আর সেই বৈঠকে তারেক রহমান ডক্টর ইউনূসকে একটি বিশাল প্রস্তাব দিয়েছেন রাষ্ট্রপতি পদে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন। তারেক রহমান চান ডক্টর ইউনূস বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি হন। কিন্তু কেন? এই প্রস্তাবের পেছনে কি উদ্দেশ্য, কি রাজনৈতিক হিসেব নিকেশ লুকিয়ে আছে? আসুন বিস্তারিত জানি এবং বুঝি এই রাজনৈতিক দাবা খেলার প্রতিটি চাল। প্রথমে জানা যাক বৈঠকটি কিভাবে হলো। গতকাল রবিবার রাত সন্ধে 7:30টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি গোপন বৈঠক ডাকা হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন মাত্র 4 জন। প্রধানমন্ত্রী তারেক রহমান, প্রাক্তন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী। বৈঠক শুরু হয় এবং চলে প্রায় 2 ঘন্টা। কি আলোচনা হয়েছিল সেই বৈঠকে? সূত্র জানাচ্ছে, বৈঠকের শুরুতে তারেক রহমান ডক্টর ইউনূসকে ধন্যবাদ জানান অন্তর্বর্তী সরকার সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন ব্যবস্থা করার জন্য। তিনি বলেন, ডক্টর ইউনূস, আপনি গত 18 মাস দেশকে সুষ্ঠুভাবে পরিচালনা করেছেন। আপনার নেতৃত্বে একটি সুষ্ঠু নির্বাচন হয়েছে এবং আমরা জনগণের রায়ে ক্ষমতা এসেছি। আমি আপনার কাছে কৃতজ্ঞ। কিন্তু এখন একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে, বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন? ডক্টর ইউনূস বিস্মিত হয়ে জিজ্ঞাসা করেন, এটি নিয়ে আমার সাথে আলোচনা কেন? তারেক রহমান হেসে বললেন, কারণ আমি চাই আপনি হন পরবর্তী রাষ্ট্রপতি। কথা শুনে ডক্টর ইউনূস স্তম্ভিত হয়ে যান। তিনি বলেন, কি বলছেন আপনি? আমি তো রাজনীতিবিদ নই, আমি তো শুধু একজন অর্থনীতিবিদ। তারেক রহমান বলেন, ঠিক সেই কারণেই আপনি উপযুক্ত। দেশের এই সংকটকালে একজন নিরপেক্ষ, সৎ এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত ব্যক্তি দরকার রাষ্ট্রপতি হিসেবে, আর আপনার চেয়ে উপযুক্ত আর কেউ নেই। ডক্টর ইউনূস কিছুক্ষণ চুপ থাকেন। তারপর তিনি প্রশ্ন করেন, আপনি কেন এই প্রস্তাব দিচ্ছেন? এর পেছনে আপনার কি উদ্দেশ্য? তারেক রহমান খুব স্পষ্ট করে বলেন, আমি প্রধানমন্ত্রী হিসেবে দেশ চালাতে চাই, কিন্তু আমি জানি যে আমার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। আমার উপর মানুষের আস্থা কম। কিন্তু যদি আপনি রাষ্ট্রপতি হন, তাহলে মানুষ আশ্বস্ত থাকবে যে দেশে একজন নিরপেক্ষ এবং সৎ ব্যক্তি সর্বোচ্চ পদে আছেন। এতে আমার সরকার পরিচালনা করা সহজ হবে। এই কথাগুলো শুনে ডক্টর ইউনূস বুঝতে পারেন যে তারেক রহমানের আসল উদ্দেশ্য কি। তারেক রহমান চান ডক্টর ইউনূসের জনপ্রিয়তা এবং আন্তর্জাতিক গ্রহণযোগ্যতাকে কাজে লাগিয়ে নিজের সরকারকে বৈধতা দিতে। কারণ তারেক রহমান জানেন যে তার সরকার ভোট কারচুপি করে ক্ষমতা এসেছে এবং জনগণের মধ্যে অসন্তোষ বাড়ছে। যদি ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হন, তাহলে তিনি সেই অসন্তোষকে নিয়ন্ত্রণ করতে পারবেন এবং তার সরকারকে একটি বৈধতার আবরণ দিতে পারবেন। কিন্তু ডক্টর ইউনূস কোনো সহজ মানুষ নন। তিনি একজন বিচক্ষণ এবং দূরদর্শী ব্যক্তি। তিনি তারেক রহমানের খেলা ভালোভাবে বুঝতে পারছেন। তাই তিনি সাবধানে বলেন, আপনার প্রস্তাব শুনে ভালো লাগলো, কিন্তু আমি এমনি এমনি রাষ্ট্রপতি হতে পারি না। রাষ্ট্রপতি হতে হলে আমার কিছু শর্ত আছে। তারেক রহমান আগ্রহ দিয়ে বলেন, কি শর্ত বলুন? ডক্টর ইউনূস বলেন, প্রথম শর্ত, সংবিধান সংস্কার পরিষদ সক্রিয় করতে হবে এবং সংবিধান সংস্কার সম্পন্ন করতে হবে। দ্বিতীয় শর্ত, যে ভোট গণনায় কারচুপি হয়েছে সেই বিষয়ে তদন্ত করতে হবে এবং দোষীদের শাস্তি দিতে হবে। তৃতীয় শর্ত, রাষ্ট্রপতির হাতে প্রকৃত ক্ষমতা থাকতে হবে, শুধু আনুষ্ঠানিক পদ নয়। আর চতুর্থ শর্ত, জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছে তাদের ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। এই 4টি শর্ত শুনে তারেক রহমানের মুখ শক্ত হয়ে যায়, কারণ এই শর্তগুলো মেনে নিলে তার সরকারের অবৈধতা প্রকাশ হয়ে যাবে। ভোট গণনা কারচুপির তদন্ত হলে তার জড়িত থাকা প্রমাণ বেরিয়ে আসবে। সংবিধান সংস্কার হলে তার একচেটিয়া ক্ষমতা কমে যায়। আর রাষ্ট্রপতির হাতে প্রকৃত ক্ষমতা থাকলে তো সে ডক্টর ইউনূসকে নিয়ন্ত্রণ করতে পারবে না।
তারেক রহমান কিছুক্ষণ চুপ থাকেন, তারপর তিনি বলেন, আপনার শর্তগুলো খুবই কঠিন, আমাকে ভাবতে হবে। ডক্টর ইউনূস শান্তভাবে বলেন, ঠিক আছে, আপনি ভাবুন, কিন্তু মনে রাখবেন আমি এই শর্ত ছাড়া রাষ্ট্রপতি পদ গ্রহণ করব না, কারণ আমি শুধু একটি সাজের পুতুল হতে চাই না। আমি যদি রাষ্ট্রপতি হই তাহলে দেশের জন্য কিছু করতে চাই। বৈঠক শেষ হয় এবং ডক্টর ইউনূস চলে যান। তারেক রহমান এবং মির্জা ফখরুল তখন একা থাকেন। মির্জা ফখরুল বলেন, স্যার, এই শর্তগুলো মানা সম্ভব নয়, এগুলো মানলে আমাদের সরকারের ভিত নড়ে যাবে। তারেক রহমান বলেন, আমি জানি, কিন্তু ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি করা আমাদের জন্য খুব দরকার। আন্তর্জাতিক সম্প্রদায় এবং দেশের মানুষ তাকে বিশ্বাস করে। তাকে রাষ্ট্রপতি করতে পারলে আমাদের সরকারের বৈধতা বাড়বে। মির্জা ফখরুল বলেন, তাহলে কি করবেন? তার শর্তগুলো মানবেন? তারেক রহমান হাসেন এবং বলেন, মানার ভান করব, তাকে রাষ্ট্রপতি বানাবো এবং বলবো যে তার সব শর্ত মেনে নেব, কিন্তু আসলে কিছুই করব না। রাষ্ট্রপতি পদ শুধু একটি আনুষ্ঠানিক পদ, তার কোনো প্রকৃত ক্ষমতা থাকবে না। আর ভোট গণনা কারচুপি তদন্ত করার কথা বলবো, কিন্তু সেই তদন্ত কখনো শেষ হবে না। সংবিধান সংস্কার শুরু করব, কিন্তু সেটিও টেনে লাপা করব। এভাবে ডক্টর ইউনূসকে ব্যবহার করে আমাদের সরকারকে বৈধতা দেব, কিন্তু তাকে কোনো প্রকৃত ক্ষমতা দেব না। এই কথোপকথন কিভাবে বাইরে বেরিয়ে এসেছে? সূত্র জানাচ্ছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ে একজন কর্মচারী যিনি সেই সময় কাছাকাছি ছিলেন, তিনি এই কথোপকথন শুনেছেন এবং গোপনে রেকর্ড করেছেন। পরে তিনি সেই রেকর্ডের একটি সাংবাদিকদের কাছে পাঠিয়েছেন। এখন সেই রেকর্ডিং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে এবং পুরো দেশ জেনে গেছে তারেক রহমানের আসল উদ্দেশ্য কি। এই ঘটনা প্রকাশ হওয়ার পর পুরো রাজনৈতিক মহলে তোড়পাড় শুরু হয়ে গেছে। জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান এক বিবৃতিতে বলেছেন, তারেক রহমান ডক্টর ইউনূসকে ব্যবহার করতে চাইছেন। তিনি চান ডক্টর ইউনূসের জনপ্রিয়তা এবং সম্মানকে কাজে লাগিয়ে নিজের অবৈধ সরকারকে বৈধতা দিতে, কিন্তু তিনি ডক্টর ইউনূসকে কোনো প্রকৃত ক্ষমতা দিতে চান না। এটি একটি ঘৃণ্য রাজনৈতিক খেলা। 11 দলীয় জোটের পক্ষ থেকে রাশেদ প্রধান বলেছেন, আমরা তারেক রহমানের এই ফাঁদে পা দিতে দেব না। ডক্টর ইউনূস একজন সম্মানিত ব্যক্তি এবং তাকে এভাবে ব্যবহার করা যাবে না। যদি ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হতে চান তাহলে তার শর্তগুলো পূর্ণভাবে মানতে হবে, না হলে এটি একটি ভণ্ডামি ছাড়ার কিছুই নয়। আওয়ামী লীগও এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। তাদের একজন নেতা বলেন, তারেক রহমান মানুষকে বোকা বানানোর চেষ্টা করছেন। তিনি মনে করছেন ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি বানিয়ে সবাইকে চুপ করিয়ে দেবেন, কিন্তু জনগণ বোকা নয়, তারা বুঝতে পারবে যে এটি একটি নাটক। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, তারেক রহমানের এই প্রস্তাব একটি কৌশলী পদক্ষেপ, কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ। একজন বিশ্লেষক বলেন, তারেক রহমান জানেন যে তার সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন আছে। ভোট গণনা কারচুপি হয়েছে, জনগণ অসন্তুষ্ট, আন্তর্জাতিক সম্প্রদায় সন্দেহান। এই পরিস্থিতি ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি বানিয়ে তিনি একটি বৈধতার আবরণ পেতে চাইছেন। কিন্তু সমস্যা হলো, ডক্টর ইউনূস কোনো বোকা মানুষ নন। তিনি তারেক রহমানের খেলা বুঝে গেছেন এবং কঠিন শর্ত দিয়েছেন। এখন দেখার বিষয় তারেক রহমান সেই শর্তগুলো মানেন কিনা। আরেকজন বিশ্লেষক বলেন, যদি তারেক রহমান ডক্টর ইউনূসের শর্তগুলো না মানেন তাহলে ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হবেন না, আর যদি মানেন তাহলে তার সরকারের অবৈধতা প্রকাশ হয়ে যাবে। তিনি একটি দুর্দশায় পড়ে গেছেন। যেদিকে যান সমস্যা। ডক্টর ইউনূস নিজে এখনো কোনো প্রকাশ্য বিবৃতি দেননি, তবে তার কাছের লোকেরা জানাচ্ছে তিনি তারেক রহমানের প্রস্তাব সম্পর্কে খুবই সতর্ক এবং সন্দিহান। তিনি জানেন যে তারেক রহমান তাকে ব্যবহার করতে চাইছেন, তাই তিনি যে শর্তগুলো দিয়েছেন সেগুলো এমনভাবে দিয়েছেন যাতে তারেক রহমান সেগুলো পূর্ণ করতে না পারে। আর যদি পূর্ণ না করেন তাহলে ডক্টর ইউনূস রাষ্ট্রপতি পদ গ্রহণ করবেন না এবং তারেক রহমান এই রাজনৈতিক খেলা ব্যর্থ হবে। এখন প্রশ্ন হলো, তারেক রহমান কি করবেন? তিনি কি ডক্টর ইউনূসের শর্তগুলো মানবেন নাকি কোন পথ বেছে নেবেন? যদি শর্তগুলো মানেন তাহলে ভোট গণনা কারচুপি তদন্ত হবে এবং সত্য বেরিয়ে আসবে। তখন তার বিরুদ্ধে মামলা হতে পারে এবং তার সরকারের পতন ঘটতে পারে। আর যদি না মানেন তাহলে ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হবেন না এবং তার সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন থেকে যাবে। জনগণ এখন অপেক্ষা করছে দেখার জন্য তারেক রহমান কি সিদ্ধান্ত নেন। সোশ্যাল মিডিয়ায় মানুষ লিখছে, তারেক রহমান ডক্টর ইউনূসকে ব্যবহার করতে চাইছে, কিন্তু ডক্টর ইউনূস এত সহজে ব্যবহার হতে দেবেন না। অনেকে বলছে, আমরা চাই ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হন, কিন্তু প্রকৃত ক্ষমতা নিয়ে আনুষ্ঠানিক পদ নয়। এই পুরো ঘটনা থেকে একটি জিনিস স্পষ্ট, তারেক রহমান মরিয়া হয়ে পড়েছেন তার সরকারকে বৈধতা দিতে। তিনি জানেন যে জনগণের আস্থা তার উপর নেই, তাই তিনি ডক্টর ইউনূসের মতো একজন সম্মানিত ব্যক্তিকে কাজে লাগিয়ে সে আস্থা অর্জন করতে চাইছেন। কিন্তু ডক্টর ইউনূস এত সহজে তার খেলায় পা দিচ্ছেন না। তিনি শর্ত দিয়েছেন এবং সেই শর্তগুলো এমন যাতে তারেক রহমানের পক্ষে মানা প্রায় অসম্ভব। এখন দেখার বিষয় তারেক রহমান কি করেন। তিনি কি সাহস করে শর্তগুলো মানবেন এবং ভোট গণনার কারচুপি তদন্ত হতে দেবেন, নাকি এই প্রস্তাব প্রত্যাহার করে নেবেন? সময় বলবে। তবে একটি জিনিস নিশ্চিত, বাংলাদেশের রাজনীতিতে এই ঘটনা একটি নতুন মোড় আনতে চলেছে এবং আগামী দিনগুলো খুবই উত্তেজনাপূর্ণ হতে চলছে।